আচ্ছা, ওয়ার্কশপের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার নেটে একটু ঝামেলা করছিল। আচ্ছা, তো আমি শেয়ারে দিচ্ছি ইন্টার স্ক্রিনে। আচ্ছা। আচ্ছা, যেটা, তো আমরা এখন যখন সিমুলেশন করছি, সিমুলেশন করলে দেখা যায় যে আহ, আমার এখানে একটা সাউন্ড আসবে, এই পাইজো দিয়ে একটা সাউন্ড আসে, আর এটা দিয়ে হচ্ছে গেলো লাইট জ্বলবে। তো আমরা দেখি সিমুলেশন স্টপ করে রাখছি। এখানে একটা সাউন্ড আসে। আহ তো আপনারা সাউন্ডটা শুন। আচ্ছা, সাউন্ডটা শোনা যায় কিনা আমি জানি না। সাউন্ডটা শুনতে যাওয়ার কথা, শোনা যাওয়ার কথা, তবু আমি ট্রাই করে দেখি সাউন্ডটা শোনানো যায় কিনা, কারণ এই একটা বাইরের সিস্টেম। সাউন্ড শোনা যায় কিনা আমি জানি না, আমি তবুও সাউন্ডের ব্যবস্থা করছি এবার। আচ্ছা, এই দেখুন মানে মেইন কথা হচ্ছে যে এই পাই যদি আমরা সাউন্ড তৈরি করতে পারি, ইভেন ফরমেশনটা এইভাবে। আমি জানি না আমি সাউন্ড কি শোনাতে পারছি কিনা, সেরকম সাউন্ড আসছে কিনা, তবুও ট্রাই করছি। তো ফার্স্ট অফ অল এইটা হচ্ছে গেল পুরো ফরমেশন, যে একটা ফোর্স সেন্সরের ক্ষেত্রে আমরা এইভাবে কাজ করতে পারি। কিন্তু একটা ফোর্স সেন্সরের উপর নির্ভর করে যে আমরা বলতেও পারি যে কোনো একটা জায়গায় যে কতটুকু পরিমাণ আমার লাইটের স্কেল হয়েছে। যদি আমরা অনেকগুলো লাইট একটা জায়গায় ব্যবহার করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা লাইট বা যে কোনো জায়গায় অনেক কিছু ইউজ করতে গেলে তখন আমরা বিভিন্ন স্কেল এগুলো ব্যবহার করতে পারি। তো আমি একটা লাইট ইউজ করছি, আমি কয়েকটা লাইট একসাথে ব্যবহার করে আমি দেখাতে চাচ্ছি, দুইটা বা তিনটা, বারবার দেখাই। আমি দুইটা লাইট নিয়েছি, এই লাইটটা একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, কালার ইয়েলো। আমি তিনটা এলইডি নিয়েছি, একটা 4-এ, একটা 5-এ, একটা 6-এ। আচ্ছা, আমি এটা কালারটা চেঞ্জ করি, গ্রিন। মানে আমি এরকম একটা প্রোগ্রাম তৈরি করতে চাচ্ছি যে প্রোগ্রামটার মধ্যে দেখা যাবে যে ফোর্সের উপর যখন ফোর্স থাকবে একবারে কম, মোটামুটি যেহেতু আমার 400 পর্যন্ত ফোর্সের লিমিটেশন আসে, তো আমার যে সময় হচ্ছে যে 100 পর্যন্ত আসবে তখন গ্রিন, 200 থেকে 100 থেকে 250 পর্যন্ত আসবে তখন ইয়েলো,
250 থেকে 400 বা এর বেশি আসবে, তখন হচ্ছে আমরা নিব রেড, যাতে মানে এক্সেস না নেওয়া হয়, বা মানে 100 বা 150 পর্যন্ত আমরা নিয়ে হচ্ছে ভ্যালু গুলোকে কাউন্ট ডাউন করবো। ঠিক আছে, সেইটা অনুযায়ী আমরা কাজ করা ট্রাই করবো। তো আমার ফার্স্ট অফ অল তিনটা এলইডি তে আমরা তিনটা 4-এ 5-এ 6-এ তিনটা এলইডি নিয়েছি, তাই 4 5 6 নিয়েছি। আর ডিফাইন করছি ফোর্স পিন A1। আর ফোর্স ভ্যালুতে জিরো নিয়েছি, এটা একটা ভ্যারিয়েবল নিয়েছি, যে এটার ভ্যালু আমি নিজের মতো নিজে জিরো নিয়ে নিয়েছি ভ্যালুটা। আচ্ছা, এটা মানে এটা না আবার জিরো ভ্যালু মানে জিরো নাম্বার পিনের জন্য। আচ্ছা, এটা জাস্ট ভ্যালু। আচ্ছা, এরপর আমি কি করছি, পিন মোড LED 1 আউটপুট দিয়েছি। সেম, যেহেতু এলইডি এবার তিনটা ইউজ করছি, তাই তিনটা এলইডির জন্য তিনটা আউটপুট হবে, সেম ভাবে তৈরি করছি। তিনটাতে তিনটা আউটপুট তৈরি করছি, LED 1, LED 2, LED 3। এখন আমি এবার সিস্টেম করব পোর্ট ভ্যালু যখন, ধরে নিই 100 বা 150 ইউজ করলাম, 150 পর্যন্ত যখন হবে, তখন আমার কি হবে, তখন আমার লাইট একটা জ্বলবে। কোন লাইটটা জ্বালাবো আমরা? এলইডি, যেহেতু 150 পর্যন্ত মানে কম প্রেসার পড়বে তখন পর্যন্ত গ্রিন যে করবে, হ্যাঁ ঠিক আছে পারফেক্ট। তার মানে এলইডি 1টা হাই থাকবে, জ্বলবে। পাইজো যেহেতু এবার আমি ইউজ করিনি, তাই আমি পাইজো ব্যবহার করব না। জ্বলবে। আচ্ছা, এলসি, এলসি এলইডি 2, এলইডি 2 কত থেকে কত এলসি দিলে হচ্ছে না, কারণ আমি এলস ইফ ইউজ করব। কারণ এলসি ইফ ইউজ করার কারণ, যদি আমার ডিজিটাল রাইটের ক্ষেত্রে দেখা যায় যে না, যদি ফোর্স ভ্যালু 150-এর থেকে ছোট মানে বড় হয়ে যায়, তখন কি হবে? এলসি ফোর্স ভ্যালু, ফোর্স ভ্যালু, ফোর্স ফোর্স ভ্যালু কত? আচ্ছা, এইখানে এইখানে আমরা 150 বলছি, আমরা এখানে 250 ইউজ করতেছি। আমরা চাইবো যে 150 থেকে বেশি হইলে বা 250 থেকে হচ্ছে কিলো কম হইলে, তাইলে হচ্ছে গেল কি হবে, গ্রেটার দেন, হবে 150। এই যে এইখানে একটা ভুল হয়েছে, এইখানে আমরা 150 থেকে নিচে চাইছি, বা 150 সমান, 150 নিচে অথবা ইকুয়াল ফোর্স ভ্যালু যদি হয়, দ্যাট টাইম আমি এই ইস্যু করব। যদি 150 থেকে বেশি হয়, অর অরের জন্য আমি দুইটা ইউজ করলাম, অথবা ফোর্স ভ্যালু যদি 250 নিচে থাকে। তার মানে আমি এটাকে আর স্ট্রেচ করি, 150 থেকে বেশি অথবা 250 থেকে কম থাকলে আমি আমি তখন ডিজিটাল LED 2 হাই করব, জ্বলবে, জ্বলবে। এলসি, এলস ইফ যদি ফোর্স ভ্যালু যদি 250 থেকে বেশি হয়, 250 থেকে বেশি হয়, দ্যাট টাইম কি হবে, দ্যাট টাইম ডিজিটাল রাইট LED 3 হাই। যদি 250 থেকে বেশি হয়, দ্যাট টাইম আমি হচ্ছে গেলো লাইট জ্বালায় রাখতেছি। তো এইটাও হাই বড় হাতের হবে। আচ্ছা, এই হচ্ছে যে ফরমেশন পুরোটা। যদি না হয়,
তাইলে যদি না হয় তাহলে ডিজিটাল রাইট, ডিজিটাল রাইট এলইডি ওয়ান, সরি, এলইডি ওয়ান কমা লো, এলইডি টু লো, এলইডি থ্রিও লো, থ্রিও আমি লো রাখছি। এইটা পুরাটা আমার ফরমেশন যে 150-এর নিচে হইলে হয়েছে গেল আমার এলইডি লো থাকবে, নিচে বা সমান হইলে। এটা হয়েছে গেল 150-এর বড় হইলে অথবা 250 ছোট হইলে, কারণ হয়তো 150-এর বড় যত ভ্যালু আছে 250 পর্যন্ত নিয়ে নেবে, ও 250-এর উপরেও নিবে, তার কারণে 250 নিচ পর্যন্ত রাখছি, তাহলে এলইডি টু হাই। যদি 250-এর উপরে থাকে তাহলে এলইডি থ্রি হাই থাকবে। এই পুরো ফরমেশনে এই পুরো প্রোগ্রামটা করছি। আর যদি এই তিনটার কোনোটা কেসেই না হয়, দ্যাট টাইম এলইডি ওয়ান লো থাকবে, এলইডি টু লো থাকবে, এলইডি থ্রি লো থাকবে, আমরা করে দেখি। দেখেন, এলইডি ওয়ান জ্বলছে, কতক্ষণ পর্যন্ত আমি সিরিয়াল মনিটরটা ওপেন করি। হ্যাঁ, আচ্ছা, বাড়াচ্ছি, আমার 150 পর্যন্ত যাই আমি। 145, দেখুন 135 হইলে আমার কি হইতেছে, 135 পর্যন্ত। ফার্স্ট অফ অল আমি আরেকবার শেয়ার করছি। 135 পর্যন্ত যখন যাচ্ছে, দ্যাট টাইম, ঠিক আছে, এখানে একটা কাহিনী হচ্ছে যে আমার এই একটা ইফ এর পরেই ও যে নিজের কন্ট্রোল করে নেয়, যার কারণে আমি বাকি অংশগুলো এখানে অ্যাটাচ করি। আরেকবার একটু প্রোগ্রামটা রিরাইট করবো, একটু দাঁড়ান। আমি যখন বেশিতে যাচ্ছি, এলইডি থ্রি, আড়াইশো বেশি যাচ্ছি, আমি বারবার এই জিনিসটা একটু ইউজ করব। কেন ইউজ করবো আমি বলছি, কারণ যখন আমার 150-র পরে 150 থেকে 250 ভ্যালুতে চলে যাচ্ছে, দ্যাট টাইমও ও এই ফরমেশনে যে লাইটটা অন করছে সেটা আর অফ করে না। ঠিক আছে, তো বাকি অংশগুলোতেও দেখা যায় সেম টু সেম ভাবে ও হচ্ছে গুলো লাইট অনই করে রেখে দেয়, লাইট অফ অফ করে না। আর এইখানেও একটা অংশ হচ্ছে গেলো আমার অর ইউজ করছে, অর ইউজ করার কারণে যখনই 150-র উপরে থাকে ওই ভ্যালুটা, এই অংশটাও শর্ত হয় যে 150 বেশি আছে কি, হ্যাঁ তাহলে ঠিক আছে, এই জিনিসটাও কাজ করেনি। আচ্ছা, আচ্ছা, এটার আগে একটু এখানে একটু অ্যান্ড ইউজ করি। আচ্ছা, এইবার যদি আমি কাজ করাই, এখানে একটু, এবার দেখুন যখন আমার ফার্স্ট কেস চলে, ফার্স্ট কেসের বেলা, ফার্স্ট কেস চলতেছে ঠিক আছে, ফাইন। যখন আমার একটা অংশে যাচ্ছে, যেমন 250-এর থেকে বেশি যাচ্ছে, তখন গিয়ে জাস্ট একটা লাইট জ্বলতেছে 250-এর থেকে বেশি গেলে। আবার যখন আমি 250-এর থেকে কমাচ্ছি, তখন একটা লাইট ঠিকই হলুদটা জ্বলতেছে। আবার যখন হচ্ছে যে একবার নিচে নিয়ে আসতে হবে, তখন জাস্ট ইয়াটা জ্বলতেছে। আর কিন্তু হলুদটা কিন্তু তখনও জ্বলে থাকে। তো আমরা এটার জন্য কাজ করব, প্রতিবারই হচ্ছে যে কাজটা, প্রতিবার যে যে অংশটা আমার দরকার নেই, মানে যে লাইটটা আমি জ্বালাইতে চাবো না, সেই লাইটটার অংশটা আমরা এক্সট্রা অ্যাড করে দেবো। যেমন প্রথমবার আমরা চাচ্ছি না যে লাইট হচ্ছে জ্বলুক, এক শুধুমাত্র সবুজ লাইটটা জ্বলবে, বাকি দুইটা লাইট জ্বলবে না। তো আমরা ওই ফরমেশন তৈরি ট্রাই করবো, ওইটা তৈরি করবো যে 150-র নিচে যখন ভ্যালু আসবে
তখন এলইডি 1ও জ্বলবে না, এলইডি 2ও জ্বলবে না, সরি এলইডি 1 জ্বলবে, এলইডি 2 আর 3 জ্বলবে না। আবার যখন 150 থেকে 250 ভ্যালুতে থাকবে তখন শুধুমাত্র এলইডি 2 জ্বলবে, এলইডি 1 জ্বলবে না, এলইডি 1 জ্বলবে না, এলইডি 2 জ্বলবে, এলইডি 3 জ্বলবে না, এলইডি 3 জ্বলবে না। আবার যখন 250 থেকে ভ্যালু বেড়ে যাবে, মানে 250 পর্যন্ত তো আমার শুধুমাত্র এলইডি 2 মানে হলুদটা জ্বলবে। যখন 250 বেশি হবে তখন শুধুমাত্র এলইডি 3 জ্বলবে, এলইডি 1 2 জ্বলবে না। সো সেই ফরমেশনটা আমি করছি। আচ্ছা, এবার দেখি কেমন হয়। আচ্ছা, এখন ভ্যালু আসছে, আমি একটু ভ্যালুগুলো যদি আপনাদেরকে দেখাই। ভ্যালু আসছে মোটামুটি 47 করে। যখন 125 পর্যন্ত লাইট জ্বলছে একটা, 125-এর থেকে বাড়াচ্ছি 100, 140, 141, 145, দেখুন শুধুমাত্র সবুজ লাইট জ্বলছে। 150-এ যখন চলে যাচ্ছি সবুজ লাইট বন্ধ হয়ে শুধুমাত্র হলুদ লাইট জ্বলছে। 150 থেকে আবার যখন আমি বাড়াচ্ছি, দেখুন শুধু হলুদটাই চলে আছে। 250, 250-এর ঠিক আগের বরাবর, 250 থেকে একটু কম, 245 পর্যন্ত, 245 পর্যন্ত দেখুন এইটাই জ্বলতেছে। তো যখনই 250-এর বেশি চলে যাচ্ছে দ্যাট টাইম শুধুমাত্র লালটা জ্বলছে। তো আমি এইটাই চাইছিলাম যে করছে এই যে একটা প্রেসার সিস্টেম, যে আহ, আমি যখন কোনো জায়গায় কাজ করতে যাব আমরা, তখন আমাদের এইরকম একটা ফরমেশন দরকার পড়ে যে আমার একটা যে কোনো একটা মেশিন, সেখানে আমরা এক একটা মাপের ওজন নিচ্ছি। প্রথম দিকে ওজন যখন হচ্ছে একটা ওজন কম আছে, ফোর্স কম আছে, দ্যাট টাইম ও একরকম সেন্স একরকম আউটপুট দিচ্ছে। যখন ওজন একটা লেভেলের বেশি চলে যাচ্ছে বা একটা প্রেসার লেভেলের বেশি চলে যাচ্ছে, দ্যাট টাইম ও বলে যে করছে মানে যা দিচ্ছ তা মোটামুটি সতর্কমূলক অবস্থায় থাকো। ওই টাইমে হলুদটা জ্বলছে, মানে প্রেসার বাড়লে হলুদটা জ্বলছে। তারপর যে সময় প্রেসার আরো বাড়লো, একবারে 250-র উপরে চলে যাচ্ছে, দ্যাট টাইম আমি বলছি যে না, তুমি হচ্ছে গেলে শুধুমাত্র লালটা জ্বলাবা। এখন এই অংশের কোনো প্রয়োজন পড়ে না। আমি এই অংশ ছাড়া করে দেখি একটু। আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদেরকে বলি, কারণ এই অংশের কেন প্রয়োজন পড়ছে না। আমি ফার্স্টের বার আমি ইউজ করছিলাম এই অংশটা। এই অংশটা ব্যবহার করার একটা কারণ ছিল যে আমি যাচ্ছিলাম যে কোর্সের অন্য কোনো স্কেলে হচ্ছে যে ওগুলো যাতে কেটে যায় এবং জিরোতে যাতে কেটে যায়। তো যাই হোক, আমরা এখন এই সিস্টেমে কাজ করছি, কিন্তু এইখানে দেখুন, এখানে আমি 250 থেকে বেশি বলছি, আবার এখানে 250 থেকে ছোট বলছি। দ্যাট টাইম 250-তে কিন্তু কোনো ভ্যালুই আসবে না, 250-র কোনো ভ্যালু এখানে কাজ করতো না। তো আমি এর জন্য ইকুয়াল দিয়ে দিলাম যাতে 250-তেও কাজ করে। তো এইটা পুরো সিস্টেম। এটার মধ্যে চাইলে আমি ডিলে দিয়েও কাজ করাতে পারি। এখানে আমরা চাইলে বাইরে থেকে একটা সিগন্যালের জন্য, যেমন লাল নাম্বার, লাল মানে রেডটার জন্য, রেডটা যখন সর্বোচ্চ যখন হয়ে যাবে তখন একটা সিগন্যাল জ্বলবে, এরকম একটা সিস্টেম করতে পারি। আচ্ছা, তাহলে আমরা যেটা করছি আজকে, যেটা ছিল সেটা ছিল একটা ফোর্স সেন্সর ইউজ করা। ফোর্স সেন্সর ফোর্সের উপর কাজ করে। ইভেন সেটার জন্য আমরা একটা ফার্স্টে ফোর্স সেন্সরকে যেভাবে সার্কিট করেছি সেটা হচ্ছে, ফোর্স সেন্সরের একটা প্রান্ত থেকে +5 ভোল্ট দিয়েছি, আরেকটা প্রান্ত থেকে যে কোনো একটা মিনিমাম একটা রেজিস্ট্যান্স, যেটা দিলে আমার মানে ইনপুট ভালো মতো আসে, সেই রেজিস্ট্যান্স ইউজ করছি। 1 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স ইউজ করে গ্রাউন্ডে ইউজ করছি, কারণ 5 ভোল্ট যদি এই একটা সেমিকন্ডাক্টর বা এই একটা সেন্সরের মধ্যে দিয়ে যায় তখন সেন্সরটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য এই ফরমেশন সিস্টেম করেছি। আর সেই যে প্রান্ত থেকে, যে বিন্দু থেকে আমরা নেগেটিভ নিব, ওই বিন্দু থেকে আমরা A1-এ নিয়েছি, কারণ ফুল মেশিনটার উপর দিয়ে কানেকশন দিয়ে তারপর সেটা আবার নেগেটিভে চলে যাচ্ছে। তো ওই পাওয়ারটুকু, ওই ফোর্সটুকু আমার, মানে পাওয়ারটুকু আমার দরকার। ইভেন আমি মোটামুটি যতটুকু পাওয়ার আছে বেশিরভাগ পাওয়ারই আমি এখান দিয়ে নিয়েছি, রেজিস্ট্যান্সের পরে নিইনি, কারণ রেজিস্ট্যান্সের পরে নিলে ক্যালকুলেট মানে অনেক সময় সেন্সরের ভ্যালু চেঞ্জ হয়। তবুও মোটামুটি খুব একটা না, মোটামুটি সেমই আসার কথা। তবুও আমি এখান থেকে নিয়েছি। তো অ্যানালগ সিগন্যাল নিয়েছি, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট কেসের জন্য আমি ভ্যালু নিব, এর জন্য অ্যানালগ সিগন্যাল নিয়েছি। চাইলে ডিজিটাল সিগন্যালও নেওয়া যায়, সেক্ষেত্রে জিরো থেকে বেশি আসলে, মানে পাওয়ার যখন ফুল হয় তখনই এগুলো সবগুলো স্টার্ট করে দেয়।
যেহেতু 0 আর 1 ডিজিটাল সিগন্যালে। আচ্ছা, এরপর আমি লাইট ইউজ করেছি তিনটা লাইট, ইভেন একটা জন্য গ্রিন, একটা ইয়েলো, একটা রেড। গ্রিন 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, তিনটা পিনে তিনটা ইউজ করেছি। ইভেন তাদের জন্য একটা রেজিস্ট্যান্স ইউজ করেছি যাতে জ্বলে না যায়। এই তিনটা লাইট নর্মালি আমি এরকম সিস্টেম করেছি যাতে যখন আমার কিছু পরিমাণ সিগন্যাল পাওয়া যাবে, একটা এক্সাক্ট একটা সিগন্যাল, যেমন আমি এখানে প্রোগ্রামের মধ্যে 150 পর্যন্ত নিয়েছি, যে 150 পর্যন্ত প্রেশার যখন থাকবে তখন এটা গ্রিন গ্রিন বাতি জ্বলবে, যে হ্যাঁ ঠিক আছে। 150 থেকে যখন বেড়ে 250 পর্যন্ত যাবে তখন ইয়েলো বাতি, যে বলছে না তুমি সতর্কতামূলক অবস্থানে আছো। এর থেকে বেশি, 250 থেকে বেশি যখন যাবে তখন রেড কালার, যে না এখন আর পারবো না, মেশিন নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এইবার প্রথম দিকে আমি আমি যে প্রোগ্রামটা করেছি প্রোগ্রামটা এক্সপ্লেইন করছি। প্রথম দিকে আমি ডিফাইন দিয়ে ফোর্স পিন A1, ফোর্স পিন যে A1 এ নিয়েছি, এবং A1 থেকে যে আমি সিগন্যালটা নিব, এই ফোর্স পিনটা আসলে আমার মতো করে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যেটার মধ্যে আমি A1 কে অ্যাসাইন করছি, মানে A1 থেকে যে ভ্যালুটা আসবে সেটা আমি ফোর্স পিনের মধ্যে রাখবো। আহ এরপর ইন্টিজার LED1 4 এ নিয়েছি, তার কারণে 4, LED2 5 এ নিয়েছি তাই 5, 6 এ নিয়েছি তাই 6। আর ইন্টিজার ফোর্স ভ্যালু ভ্যালু নিয়ে নিয়েছি 0। এটা নর্মালি ইন্টিজার দিয়ে এখানে 0 নাম্বার অপশনে যে আছে এরকম না করার কারণ, RX আর TX পিন আমরা নর্মালি যেই সময় আমরা কোনো কমিউনিকেশনে কোনো পোর্ট ইউজ করি, যেমন নর্মালি ইউআরটি হিসেবে ইউজ করা যায়, তবে দেখা যায় যে RX আর TX পিন মোটামুটি ব্লুটুথের ক্ষেত্রে আর ওয়াইফাই এর ক্ষেত্রে বা কমিউনিকেশনের যে ডিভাইস গুলো আছে তাদের ক্ষেত্রে ব্যবহার হয়। তো RX TX পিন গুলো আমরা মানে খুব একটা ইউজ করি না। যদি RX TX পিন ইউজ করি দ্যাট টাইম নর্মালি 0 না ইউজ করা উত্তম, তবু ইউজ করা যায়, ওকে। বা ইনিশিয়াল ভ্যালু এখানে সিস্টেম করে 0 দেওয়া যায়। আচ্ছা, এরপর ভয়েড সেটআপ নিয়েছি। ভয়েড সেটআপে কি করেছি, পিন মোড যেহেতু তিনটা দিয়ে আমি আউটপুট দিব, তাহলে LED1 আউটপুট, LED2 আউটপুট, LED3 আউটপুট, তিনটা পিন মোড দিয়ে তিনটা আউটপুট নিয়েছে। আর সিরিয়াল বিগিন 9600। এই ক্ষেত্রে নর্মালি আমার দরকার নেই যে করছে লাইটের ক্ষেত্রে এই এই অ্যানালগে কি আমার ইনপুট নিয়েছে না আউটপুট নিয়েছে। যদি আমি এখানে নিতাম তাহলে আমি ইনপুট বা আউটপুট নিয়ে এক্সপ্লেন করতাম, মানে ডিজিটালি নিলে। এরপর ভয়েড লুপে ফোর্স ভ্যালু কি করছি, অ্যানালগ রিড করেছি ফোর্স পিন। এই যে ফোর্স পিন যেটাকে আমি A1 বলেছি, সে ফোর্স পিন ফোর্স পিন দিয়ে হচ্ছে, আচ্ছা, ফোর্স পিন দিয়ে অ্যানালগ রিডের মধ্যে আমি ভ্যালুগুলো অ্যানালগ রিড করছি। অ্যানালগ রিড করে সেটা ফোর্স ভ্যালু নামক এই যে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সেই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাটাচ করছি। ইভেন পরবর্তীতে সেটা CL প্রিন্ট LN দিয়ে আমি ফোর্স ভ্যালু, মানে CL প্রিন্ট লাইন, প্রত্যেকটা লাইনে লাইনে প্রিন্ট করতে বলছি সেটা কি ফোর্স ভ্যালু। এই যে ফোর্স ভ্যালু যেটা পাচ্ছি সেটা আপনারা দেখছেন যে এই যে ফোর্স ভ্যালু গুলো বারবার এখানে শো হয়েছে, দেখাচ্ছি। এই যে বিভিন্ন টাইপস এর রয়েছে ফোর্স ভ্যালু আসছে এখানে, যেমন ডিফারেন্স টাইপ অফ ফোর্স ভ্যালু। তো আমরা এখানে রেজিস্ট্যান্স নেওয়ার কারণে দেখা গেছে যে ফোর্স ভ্যালু সর্বোচ্চ আসতে গেল মনে হয় সম্ভবত 462 পর্যন্ত। তো আমি সেগুলোকে 462 পর্যন্ত প্রত্যেকটাতে আলাদা করেছি। যেমন আমি ফার্স্টে লজিক তৈরি করেছি। ফার্স্টে যদি ইফ এর মধ্যে ইউজ করছি, যদি ফোর্স ভ্যালু ইফ এলস ইউজ করেছি, ইফ ইউজ করেছি। ইফ এর মধ্যে যখন ফোর্স ভ্যালুর ভ্যালু, এই ফোর্স ভ্যালুতে ভ্যালু যখন 150 থেকে কম আসবে বা সমান হবে, তখন ডিজিটাল লাইট হয়েছিল LED1 জ্বলবে, LED2 আর LED3 নিভে থাকবে। তো সেটি ইউজ করেছি, LED1 জ্বলছে, LED2 LED3 নিভে হয়েছে। আবার LCF এ ফোর্স ভ্যালু যখন 150 থেকে বেশি হবে বা 250 থেকে কম হবে বা সমান হবে, দ্যাট টাইম কি হবে, দ্যাট টাইম ডিজিটাল লাইটে বলে LED1 বন্ধ থাকবে, LED1 বন্ধ থাকবে মানে সবুজ বাতি বন্ধ থাকবে, হলুদটা জ্বলবে, LED2 হাই জ্বলবে, আর LED3 বন্ধ হয়ে থাকবে। এরপর এলসিএফ এর ফোর্স ভ্যালু 250 বেশি হলে, মানে 250 পর্যন্ত যেহেতু লজিক 2 তে চলে গেছে, 250 বেশি হলে কি হয়েছে, LED1ও বন্ধ করে দিয়েছে, LED2ও বন্ধ করে দিয়েছে, LED3 হাই, LED3 জ্বলে থাকবে। আচ্ছা, আমরা এগুলো ফিউচারে অন্য সেন্সরের ক্ষেত্রে আমি আপনাদের সুইচের সিস্টেম, আহ তারপর আরো কিছু কিছু স্টেটমেন্টের কাজ দেখাবো। এম, আপাতত আমরা ইফ কাজ করছি, মোটামুটি ইজি। এর জন্য এইটা আজকের মোটামুটি প্রোগ্রামের যতটুকু অংশ ছিল, এটাই ফুল সিস্টেমের ফুল কাজ এইটার মধ্যে, এর বাইরে আর কোনো কিছু নেই। তো আমরা ফোর্স সেন্সর নিয়ে কাজের সাথে সাথে আমরা কিছু পরিমাণ ইফ এলস ইফ এর কিছু দেখলাম। অনেক সময় আমরা চাইলে ম্যাপিং সিস্টেম ইউজ করতে পারি, তবে ম্যাপিং সিস্টেম ইউজ করলে 0 থেকে 1023 পর্যন্ত ডিভাইড করে ওই ভোল্টেজের সেই সেকশন আনতে হয়। তো ওইটা মোটামুটি এই সকল সেন্সরের ক্ষেত্রে আমরা ইউজ করি না। সেন্সরের ক্ষেত্রে আমরা ইউজ না করার একটা মেইন কারণ, যেমন গতদিন আমরা পটেনশিওমিটার ব্যবহার করেছিলাম, পটেনশিওমিটারে দেখা যায় 0 থেকে 1023 পর্যন্ত নেই, কারণ পিওর ভোল্টেজটা আমরা নিচ্ছি। কিন্তু এখানে আমরা মোটামুটি দেখা যায় পিওর ভোল্টেজ ডিরেক্ট নিতে পারি। আমরা সেন্সরের ক্ষেত্রে মোটামুটি দেখা যায় সেন্সরে বিভিন্ন রকমের যেমন 3 পিনের সেন্সরের ক্ষেত্রেও মোটামুটি দেখা যায় ওই ইন্টারনাল, এই ভিতরে ইন্টারনাল রেজিস্ট্যান্স এভাবে দেওয়াই থাকে।
দিয়ে ওইটা আরেকটা প্রান্ত বের করে ওইটা গ্রাউন্ড করে। সো দেখা যায় মোটামুটি সেন্সরের দুইটা পিনই আসে এই সকল সেন্সরে। কিছু কিছু সেন্সরে তিনটা পিন আসে, যেমন আল্ট্রাসনিক সেন্সর যদি দেখে এখানে চারটা পিন আসে, ভিসিসি, গ্রাউন্ড, ট্রিগ আর ইকো। আচ্ছা, আবার পিআইআর সেন্সর যদি আপনাদেরকে দেখে, পিআইআর সেন্সরে সেম টু সেম তিনটা পিন আসে। আবার সয়েল ময়েশ্চারাইজার সেন্সর যেগুলো নিয়ে আমরা কাজ করবো এগুলোর ক্ষেত্রে আবার তিনটা করে পিন আসে। এরকম বিভিন্ন টাইপের সেন্সরে বিভিন্ন টাইপের পিন আসে নর্মালি, তাদের কাজের উপর ডিফাইন করে, কাজের উপর নির্ভর করে আমরা সামনে শিখবো। তো আমরা মোটামুটি আহ আমার আজকের ক্লাস মোটামুটি শেষের দিকে। আর এইখানে আমরা এই পুরা টিঙ্কার ক্যাডের ইন্টারফেসটা আমরা কেউ আমি কাউকে দেখাইনি। নর্মালি টিঙ্কার ক্যাডের ইন্টারফেসে এই যে একটা সার্কিট ভিউ আর এই একটা অংশ হচ্ছে সিমেটিক ভিউ, যখন সিমেটিক ভিউ করবো পুরোটা সিমেটিক হয়ে যাবে। এটা হচ্ছে গেলো পুরা সিমেটিক ভিউ, পুরা সেগমেন্টটা এইভাবে আমি ডিফাইন করতে পারি, এইভাবে শো করতে পারি। সে দেখা যায় এটা আমরা অনেক সময় কোনো জায়গায় আমাদের জমা দেওয়া লাগে, মোটামুটি আমরা এই সিমেট্রিক ভিউটাই আমরা জমা দিই। এই ভিউটা আমরা জমা দিই, এটা মোটামুটি আমাদের কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তারপর আমাদের দেখা যায় কম্পোনেন্ট লিস্ট, এই যে আমরা যত রকমের কম্পোনেন্ট এখানে ব্যবহার করছি, আমরা তো জানি না কি কি পরিমাণ আমরা কম্পোনেন্ট ব্যবহার করছি। তাহলে আমরা এখানে চাপ দিলে দেখা দিবে কয়টা কম্পোনেন্ট ইউজ করছি। যেমন রেজিস্ট্যান্স আমরা ব্যবহার করছি দুইটা, সরি রেজিস্ট্যান্স ব্যবহার করছি তো আমাদের এখানে অনেকগুলো, সেগুলো দেখানে কারণ আমি বলে দিচ্ছি। প্রথম কথা আমরা ফার্স্টে রেজিস্ট্যান্স ইউজ করছি ফোর্স সেন্সর, কারণ ফোর্স সেন্সর একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করে। সেটা একটা কোয়ান্টিটি। ইউ ওয়ান এ বলছে আরডিনো আর3, কারণ ইউ ওয়ান মেনস হচ্ছে গুলো আমার কিরকম প্রসেসর ইউজ করছি বা কিরকম ইনস্ট্রুমেন্ট ইউজ করছি, মাইক্রো কন্ট্রোলার হিসেবে সেগুলো ব্যবহার করে একটা। তারপর আর2 তে একটা রেজিস্ট্যান্স ইউজ করছি 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স একটা। লাইট কয়টা, লাইট ইউজ করছি তিনটা, ডি1, ডি2, ডি3, তিনটা রেড এলইডি, ইয়েলো এলইডি আর গ্রিন এলইডি, তিনটা এলইডি। আর 220 ওহমের রেজিস্ট্যান্স, যেহেতু একই মাপের এই রেজিস্ট্যান্স, একই মাপের মানে একই জিনিস অনেকগুলো ব্যবহার করলে সেটা একটার মধ্যে এসে পড়ে। তিনটা কোয়ান্টিটি ইউজ করছে, আর3, আর8, আর9। আমরা ওইটা চাইলে নিজের মতো নাম্বারিং করে দিতে পারি। ইভেন এইখান থেকেও চাইলে আমরা ডাউনলোড করে দিতে পারি, এখান থেকেও চাইলে আমরা ডাউনলোড করতে পারি। প্রত্যেকটা জিনিস এইখান থেকেও চাইলে ডাউনলোড করার জন্য সিস্টেম হচ্ছে যে নর্মালি এই, আচ্ছা আমি ভুলে গেছি, যেটা ডাউনলোড করার জন্য সেন টু দিয়েও এখান থেকে পিকচার, পুরাটার পিকচার ডাউনলোড করা যায়। এখান থেকে এসে গেল ইনভাইট পিপল কে দিয়েও ইনভাইট করা যায়, অথবা ডিজাইনটাকে বিআরডি ফাইলেও নেওয়া যায়, অথবা ফার্দার যে কোনো কাজ করার জন্য অটোডেস্কে, মোটামুটি টিঙ্কারক্যাডটা হচ্ছে অটোডেস্কে, যেটা আমরা অটোডেস্কে ম্যাথল্যাব ইউজ করি সম্ভবত, সেটার মতো। আচ্ছা, তারপর এটা চাইলে এই যে এখান থেকে আমরা চাইলে নাম চেঞ্জ করতে পারবো, আমাদের মতো আমরা নাম দিতে পারবো। এরপর এইখান থেকে অপশন হচ্ছে যদি আমরা কোনো কিছু নেই, যেমন এটা পুরোটা আমি নিচ্ছি, ধরেন এই যে পুরোটা নিচ্ছি, এখন এইটা দিয়ে হচ্ছে গেলে আমি ডুপ্লিকেট কপি মানে কপি করে নিতে পারবো। এইখান থেকে আমি পেস্ট করতে পারবো, এইখান থেকে ডিলিট করে দিতে পারবো। এটা হচ্ছে গেল আনডু অপশন, এই যে একটা অপশন নিচ্ছি, এটা আনডু, রিডো, এই অপশন গুলো এখান থেকে আমি চাইলে নোটস অ্যাপ্লাই করতে পারবো। আমি এখানে নোটস দিয়ে এখানে নোট দিয়ে দিতে পারবো আমার মতো করে। নোটস ভিজিবিলিটি, আমরা ভিজিবল না ভিজিবল থাকবে না, যেমন এই যে একটা নোট নিয়েছি, ধরেন এখানে নোট দিয়েছি, ভিজিবল থাকবে না ইনভিজিবল থাকবে, এইটার জন্য হচ্ছে এই অপশনটা। এখান থেকে আমরা দেখা যায় ওয়্যার যে তারগুলো নিয়েছি তাদের বিভিন্ন কালার করা যায়। এখান থেকে দেখা যায় আমি তারের বিভিন্ন টাইপস ব্যবহার করতে পারি। হুকআপ তার, তার আছে, যেমন ধরেন এইখান থেকে যদি আমি একটা তার বের করি, এই এখানে যদি আমি দেখাই এগুলো হুকআপ হিসাবে ইউজ হয়। দেখাতে পারছি না, সরি, তারটা আমি ডিলিট করি, তারটা আমি পেঁচিয়ে ফেলছি। এই যে দেখুন এখানে একটা হুকআপ ওয়্যারের মতো আছে, মানে নর্মালি আমরা যে মেল টু ফিমেল ওয়্যার গুলো ব্যবহার করি আমাদের প্রজেক্টের জন্য, সেই রকম একটা ওয়্যার। আবার যদি আমি অ্যালিগেটর ওয়্যার ইউজ করি, এই যে অ্যালিগেটর ওয়্যার এগুলো। আচ্ছা, অ্যালিগেটর ওয়্যার তো দেখছেনই, যেটাকে আমরা বলি ক্রোকোডাইল ক্লিপ। আবার অটোমেটিক, অটোমেটিক ইউজ করা হয় নর্মালি এসির ক্ষেত্রে ইউজ করে, তবুও আমি দেখাচ্ছি এইখান থেকে। যেমন এইখান থেকে যদি আমি একটা অটোমেটিক ওয়্যার যদি আমি এখানে নিই, তো অটোমেটিক ওয়্যারের ক্ষেত্রে নর্মালি এসির ক্ষেত্রে দেখায়, তো তো এখানে খুব একটা পারফরমেন্স না আসা গেল। এগুলো হচ্ছে ডিফারেন্স টাইপের, নর্মালি আমরা নর্মালটা ইউজ করি। তারপর কোনো একটা ইনস্ট্রুমেন্টকে আমার ঘোরানোর জন্য, যেমন ধরেন এই একটা ইনস্ট্রুমেন্ট আমি নিচ্ছি, এটাকে ঘোরানোর জন্য এই যে এভাবে করে ঘোরানো দেয়। আর এই যে একটা ফুল, এই ফুল ভিউটাকে আমি পুরোটাকে নিচ্ছি, এই অংশটাকে আমি একটু ডিলিট করে না, সরি, পুরোটাই ডিলিট হয়ে যেত, সমস্যা নাই। আর এই পুরোটাকে নিচ্ছি, নিয়ে আমি যদি চাই যে মিরর কম্পোনেন্ট, পুরো প্রত্যেকটা কম্পোনেন্ট মিরর হয়ে যাবে। এই যে দেখুন বিশেষ করে লাইট গুলো মিরর হয়েছে, আবার মিরর অংশ দিলে আবার ঠিক হয়ে যাচ্ছে নর্মালি। এটা এটা দিয়ে হচ্ছে গেলো আমি সেন্টারে নিতে পারি। সেন্টারে যদি না নিই পুরোটাকে আমি এইভাবে সরাতে পারি নর্মালি, যে কোনো জায়গায় যা চাপ দিয়ে এইভাবে সরানো যায়। আচ্ছা,
কোডের জন্য কোডের এই সিস্টেম, কোডের টেক্সট ব্যতীত ব্লকস আছে, টেক্সট আছে, ব্লকস এন্ড টেক্সটে গেলে ব্লকস এন্ড টেক্সটে এই যে টেক্সট এখানে দিব, ব্লক হচ্ছে গুলো এই অংশে দিব। আবার যখন ব্লকতে যাব তখন ব্লক, এই যে ব্লক, শুধুমাত্র ব্লক দিয়ে কাজ করবো, ব্লক দিয়েও কাজ করা যায়। আচ্ছা, ব্লক দিয়ে কাজ ফিউচারে যদি আমরা কখনো প্রোগ্রামের সাথে সফটওয়্যার তৈরি করি, দ্যাট টাইম আমরা দেখাবো। আচ্ছা, গেল এটা। এরপর যদি আমি চাই যে প্রোগ্রামটা ডাউনলোড করতে, এটা দিয়ে ডাউনলোড করতে পারবো। যদি প্রোগ্রামটাকে চাই যে করছে প্রোগ্রাম লাইব্রেরি ফাংশন, গতদিন দেখাইছিলাম লাইব্রেরি ফাংশন আছে, এটা দিয়ে বড় ছোট করা যায়। যেমন আমি আপনাদের জন্য বড় করে রেখেছি, বড় ছোট করা যায়। এইখানে যেহেতু উনো একটা ব্যবহার করছি, অনেক সময় দেখা যায় আমরা উনো দুইটা ব্যবহার করি, বা অন্য কোনো মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করি। যেমন এখানে বিভিন্ন টাইপের অ্যাপটিনি মাইক্রো কন্ট্রোলার আছে, বা এই মাইক্রো কন্ট্রোলার আমি ব্যবহার করছি, যে আরেকটা মাইক্রো কন্ট্রোলার। দ্যাট টাইম হয় কি, দ্যাট টাইম যখন প্রোগ্রাম করা হয়, এই যে প্রোগ্রাম আমি টেক্সটে দিয়ে দিয়েছি। এখন দেখুন এখানে আসতে আছে দুই, এক আর দুই। একে করবো না দুইয়ে করবো? দুইয়ে করলে দুই, যেটাতে করবো সেটাতে আমি যতগুলো প্রোগ্রাম করতে যাই, যেটা যেহেতু করতে যাই একটার মধ্যেই দেখা যায় অনেক সময় দুইটা আমরা ব্যবহার করি। আচ্ছা, এরপর সেন টু তে গেলে, সেন টু তো আগেই দেখাইছি। এখানে কম্পোনেন্টস এইভাবেও আনা যায় যে কম্পোনেন্টস এর ফুল ইনফরমেশন থাকবে কম্পোনেন্ট ভিউতে। নিচে দেখবেন প্রত্যেকটার ইনফরমেশন দেওয়া। অনেক সময় অনেকে আছে যে ছবি দেখে বুঝে না, তাদের জন্য এই সিস্টেমটা বেটার। আর যারা ছবি দেখে আর নাম দেখে বুঝে যাবে তাদের জন্য হয়েছে। যেমন অনেকেই বুঝবে না, যেমন এখানে কিছু কিছু জিনিস থাকে, টিল্ট সেন্সর কি, এইসব ইস্যু বা আমার প্রত্যেকটা সেন্সর মোটামুটি দেখাবো এখানে যা আছে। আচ্ছা, এরপর এখানে কিছু কম্পোনেন্টস আছে। নর্মালি বেসিক দিলে, নর্মাল যেগুলো বেসিক এর জন্য ব্যবহার হয়, এই কয়টা কম্পোনেন্টস দেখাবে। কলে দিলে সবগুলো দেখাবে। আর এখানে স্টার্টারের ক্ষেত্রে বেসিক এর জন্য যা যা আছে, স্টার্টারের মানেই হচ্ছে যে পুরো প্রোগ্রামটা দিয়ে দেয়। এই যে যেমন এখানে একটা দিয়ে দিছে, পুরো একটা সার্কিট দিয়ে দিছে, একটা লাইট দিয়ে হচ্ছে এগুলো কিভাবে সার্কিট তৈরি করা যায়, একটা কয়েন দিয়ে। আচ্ছা, হ্যাঁ, একটা কয়েন ব্যাটারি দিয়ে, সরি। তো এরকম হচ্ছে যে বিভিন্ন টাইপের, যেমন পিআইআর কন্ট্রোল, যেমন আমরা মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করতেছি, মাইক্রো কন্ট্রোলার ছাড়াও পিআইআর সেন্সর দিয়ে হচ্ছে গেল আমরা লাইন করতে পারি, বা যে কোনো কিছু কিছু সেন্সর আছে যা দিয়ে আমরা লাইট বাইরে মানে যে কোনো কিছু কাজ করতে পারি। যে শুধুমাত্র যে আমরা চিন্তা করতেছি যে সবকিছুর জন্য যে মাইক্রো কন্ট্রোলার লাগে, না, সব সব রকমের সেন্সরের জন্য মাইক্রো কন্ট্রোলার লাগে না। এবার আর্ডুইনো দিয়ে দেখবেন এখানে অসংখ্য পরিমাণে আর্ডুইনোর জন্য হচ্ছে যে সার্কিট আছে, সেগুলো আপনার ছেলে ব্যবহার করতে পারে। মাইক্রো মাইক্রো যে মাইক্রো বিট যে অংশগুলো আছে, মাইক্রো বিটের কাজটা হচ্ছে, নর্মালি মাইক্রো বিট কি করে, মাইক্রো বিট নর্মালি জাস্ট হচ্ছে পাওয়ার গুলো নেয়, আর কিছু পরিমাণ হচ্ছে ইনপুট আর আউটপুট নেয় আপনার পক্ষ থেকে, ওর মতো কাজ করে। নর্মালি এগুলো লাইটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, এটা একটা মাইক্রো কন্ট্রোলার, বাইরে থেকে আপনি প্রোগ্রাম করতে পারবেন। লেখা লেখা আমরা মাঝে মধ্যে বিল বোর্ড দেখি না, সেম টু সেম টাইপস এর বিল বোর্ডের লেখা, এটা দিয়ে হচ্ছে কানেক্ট করা যায়। তারপর এখানে কিছু আছে, যেমন এখানে একটা আছে রেডিওর মতো। আচ্ছা, আমি একটু দাঁড়ান, এটা রেডিওর মতো। এইখান থেকে দেখা যায় যে একটা থেকে আরেকটা কানেকশন পাঠানোর জন্য এরকম ইউজ করে। আচ্ছা, গেল মাইক্রোবিটের জন্য। আবার এখান থেকে মাইক্রোবিটের পর সার্কিট অ্যাসেম্বলির জন্য নর্মাল সার্কিট অ্যাসেম্বলি কিছু আছে। কল দিলে সবগুলো একসাথে দেখাবে। আচ্ছা, যাই হোক, তো আমরা মোটামুটি এগুলো নিয়ে কাজ করি। তো আশা করবো যে এখান থেকে কম্পোনেন্টস বা এখান থেকে কোনো কিছু না শেখাটাই উত্তম। নিজের মতো নিজে প্রত্যেকটা করে প্রোগ্রাম করে শেখাটা উত্তম। তো সবাই ট্রাই করবেন সেভাবে শেখার। আজকের মতো আজকে এতটুকুই। ধন্যবাদ। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করবেন, আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারেন, সমস্যা নেই। আল্লাহ হাফেজ।